আজ 5ই আগস্ট 2026। আজকে বিশেষ দিনে অত্র প্রতিষ্ঠানের প্রধান সহ উপস্থিত আছে আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী, কর্মচারীবৃন্দ। এই দিনে একটা বিশেষ দিন এ কারণেই, আজকের দিনটাতে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি একটা আমূল সংস্কারের দিন। কথা বলতে গেলে প্রাক ঐতিহাসিক যুগ থেকে আমরা মূলত নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী দিক থেকে ভারতীয়। আমরা যখন রাজনৈতিক চেতনা এই জাতির ভিতরে, এই ভারতীয়দের ভিতরে যখন উত্থিত হয়, জাগরিত হয়, সেই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমরা জানতে পারি পাল এবং সেন রাজবংশ থেকে যার ইতিহাস পাওয়া যায়। পরবর্তীতে সুলতানাত, মুসলমানি শাসন, মুঘল, এর পরবর্তীতে ইংরেজদের বিতাড়ের পরবর্তীতে পাকিস্তান পরবর্তী আমাদের নিজস্ব মানচিত্র বাংলাদেশ পরবর্তী শেখ মুজিবের হত্যার পরবর্তী এসে জাতীয়তাবাদী দল, আবার তার পরবর্তীতে জাতীয় পার্টি, জেনারেল এরশাদের পতনের পরে আবার এসে কি অনেকেই স্বৈরাচারী বলে আখ্যায়িত করেছে। আমি স্বৈরাচারী বলবো না, আমি বলবো তাবেদারি। মূলত শেখ হাসিনার আমল, আওয়ামী লীগের আমল গত 17 বছর ছিল তাবেদারি শাসন। এই তাবেদারি শাসনের 17 বছরের পরবর্তী অবসান ছাত্র জনতার বিদ্রোহের মাধ্যমে, অভ্যুত্থানের পরে। আমরা এটাকে বলতে রাষ্ট্রীয় বিজ্ঞানের ভাষায় বলা যায় যে রাজনীতির সংস্কৃতির একটা সংস্কার। আমি যে প্রেক্ষাপটগুলো বলেছি প্রাক ঐতিহাসিক যুগ থেকে প্রত্যেক যুগে কিছুটা সংস্কার হয়েছে। আমরা সবসময় জাতিগোষ্ঠীর দিক থেকে, উন্নয়নের দিক থেকে একটা জাতি যখন শিক্ষিত আর সভ্য হয়, তখন তার মানবাধিকার এবং তার নৈতিকতা, তার যে পথ চলা ন্যায্যতার ভিত্তিতে দাবিদার। যেখানে ন্যায্যতা থাকে না, যেখানে সমমান থাকে না, যেখানে মানবাধিকার থাকে না, যেখানে বিবেচনা থাকে না, সেখানে এসে দাঁড়িয়ে যায় বিদ্রোহ আর বিপ্লব। যেমন করে 17 বছর পর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের, বিশেষ করে শেখ হাসিনা পতনের পরবর্তী সেই পতনটারও মূল কারণ ছিল কি? ছাত্র। এবং যুগে যুগে যে বিদ্রোহ এবং বিপ্লবগুলো আমরা দেখেছি, অতীত থেকে আমরা ইতিহাসে পাই, সচক্ষে যেগুলো দেখেছি, সব ইতিহাসগুলো, সব বিদ্রোহগুলো, বিপ্লবগুলো সংগঠিত হয় একটা জাতির তরুণ সমাজের কাছ থেকে। বিদ্রোহী কারা? যারা তরুণ, যারা যুবক। তাদের রক্ত দিতে বাদে না, রক্ত দেওয়ার প্রাণটা থাকে না শূন্য। সেখানে কি রক্তদানের অসীম পূর্ণতার ফল তারা জানে। আর তাদের যে রক্তদানের গতিবেগ স্টিমারের মতো অসীম গতিবেগ নিয়ে ছুটে চলে। এটা হলো কি? এটা হলো তারুণ্যের একটা প্রতিচ্ছবি। আর এই তারুণ্যের একতার ফলে এরকম যেখানে অপসংস্কৃতি, যেখানে মানবতার বিপরীতে স্বৈরাচার কিংবা তাবেদারি সরকার এসে প্রতিষ্ঠিত হয়, সেগুলো কি এরকম ভাবে ভুলণ্ঠিত হয় বা বারবার পদস্খলন ঘটে। এই পদস্খলনের ঘটনের ফলে দেখা গেছে, ইতিপূর্বে অনেক বক্তারা বলে গেছে, যারা বলেছে তাদের বক্তৃতায়, যে নেপাল কিংবা বলছে শ্রীলঙ্কা, এতে বলেছে লিবিয়া, মিশর ইত্যাদি ইত্যাদি দেশের উদাহরণ দিল। কিন্তু ভূখণ্ডের পরে, জনসমষ্টির পরে নির্ভর করে, জনগণের চেতনার পরে নির্ভর করে তার রাজনৈতিক এই সংস্কৃতির কিছুটা পরিবর্তন হয়, পালাবদল ঘটে। এই রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন এবং পালাবদল, এটা মূলত ভূখণ্ডের জনমানুষের চিন্তার ফলশ্রুতি।
বিশেষ করে আমরা যারা ভারতীয় উপমহাদেশের, আমরা এখনো ভারতের করাল ধাবা থেকে, যদিও ভারত বিশাল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, অনেক বড় বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, আর আমরা পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো থাকে আছি, কিংবা ভারত থেকে আমরা যারা বিচ্ছিন্ন হয়ে, বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্ন হয়ে আমরা যারা রাষ্ট্র গঠন করেছি, আমরা এখনো ভারতের করাল গ্রাস থেকে মুক্ত হতে পারিনি। আমাদের দেশে এই যে দাবেদারি সরকার বা স্বৈরাচারী সরকার গড়ে ওঠার পিছনে, বিশেষ করে গত 17 বছর শেখ হাসিনা সরকার গড়ে ওঠার পিছনে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং যে যে গণতন্ত্র বিমোহিত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, তার অন্যতম কারণ বেশ কিছুটা ভারত। কারণ আমরা এখনো ভারত থেকে মুক্ত না। আর কখনো আমরা যারা ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, বঙ্গাল থেকে বাংলা, এই বঙ্গাল থেকে বাংলা, আমরা যে বাংলাদেশ, এই বাংলাদেশ নামক মানচিত্রটা ততদিন পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত হতে পারবো না, বা নিজ পায়ে দাঁড়াতে পারবো না, বা আমরা জাতি হিসাবে মেরুদণ্ড সোজা করে চলতে পারবো না, যতদিন পর্যন্ত পার্শ্ববর্তী বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের কাছ থেকে আমরা না মুক্ত বা স্বাধীন হতে পারি। তাই কতিপয় তরুণরা এখানে ছাত্র জনতায় একত্রিত হয়ে স্বৈরাচারকে বিদায় করে আজকে নতুন সূর্য উদিত হয়েছে। বাংলাদেশে সবার অধিকার, মানবতা প্রতিষ্ঠিত হোক, শিক্ষিত জাতিগোষ্ঠী হিসাবে আমরা এগিয়ে যাই সামনের দিকে, বিশ্ব তালে তাল মিলিয়ে আমরা সামনে পথ চলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ।